আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আমার মুসলমান ভাই বোনেরা, আজকে আমি কথা বলবো মুসলমানদের একটি গুরুত্বপূর্ণ আমল, যা মুসলমানদের সকলকেই করা উচিত। সেই আমলটি হচ্ছে এই যে হচ্ছে দান সদকা। দান সদকা কি? দান সদকা হচ্ছে মুসলমান ভাই বোনেরা, যদি আপনার কাছে 100টি টাকা থাকে, ওখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে যে মানুষের জন্য, গরিব মানুষের জন্য 1 টাকা খরচ করুন। আপনার কাছে 10 টাকা আছে, 100 টাকা নাই, কী করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওখান থেকে 1 টাকা মানুষের জন্য খরচ করতে বলছেন। এক কথায় আপনার সামর্থ্য যেরকম সেরকমভাবে আপনি দান সাদকা করবেন। আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে বলেছেন যে, বেলাল, তুমি আল্লাহর রাস্তায় দান করো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা ছিলেন সাহাবীদের মধ্যে সবচাইতে গরিব সাহাবী। তারপরেও আল্লাহ রাসূল তাকে দান সদকা করতে বলেছেন। তাহলে অবশ্যই এটি একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যার জন্য বেলালের মতো লোককে, বেলাল রাদিয়াল্লাহু তাআলার মতো লোককে আল্লাহ রাসূল দান করতে বলেছেন। মুসলমান ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে, যে আমাকে ভালো অবস্থায় মনে রাখে, আমি তাকে তার খারাপ অবস্থায় কখনো ভুলি না। আল্লাহ সুবহানাল্লাহ, কত সুন্দর একটি কথা। এই খারাপ অবস্থা মানে কি, আর ভালো অবস্থা মানে কি? ভালো অবস্থা মানে হচ্ছে যে আপনি এখন সচ্ছল ভালো আছেন, এমন অবস্থায় বেশি বেশি সচ্ছল অবস্থায় অবশ্যই বেশি বেশি দান করবেন ইনশাআল্লাহ তাআলা, যার সামর্থ্য যতটুকু সে অনুযায়ী। আর মানুষের খারাপ অবস্থা বলতে কি বোঝায়? ধরেন বিভিন্ন দিক থেকে খারাপ কিছু হচ্ছে, এমন অবস্থায় আপনি দান করবেন। আর দান সৎকার আরও একটি রূপ হচ্ছে এই যে, আপনি বিপদে পড়ছেন আবার দান করলেন। তাহলে দান সৎকার মাধ্যমে কি হয় যে, আপনার হচ্ছে বিপদটা আল্লাহ যদি চান ইনশাআল্লাহ তাআলা ওই দানের মাধ্যমে আপনার হচ্ছে বিপদটা কেটে যায়। আর এই দান করার নিয়ম হচ্ছে বেজোড়। আপনি বিপদে পড়ছেন, ওই বিপদের জন্য এমনি আপনি দান করেন সবসময়, তারপরে বিপদকে উল্লেখ করে বিশেষ করে আপনি দান করবেন। এমন অবস্থা দান করবেন, ধরেন যে আপনার কাছে 3 টাকা থাকলো, 5 টাকা থাকলো, 15 টাকা থাকলো, মানে বেজোড় 30 টাকা থাকলো, মানে 3টা। আমরা হাদিস পড়ে যা জানা যায় এই যে, বিপদ আপনার আসে একটি পাখির মতো, আর আপনি যখন দান করেন তখন ওই দানটা একটা মুখে নেয়, দুই পায়ে নেয়, নিয়ে পাখি রূপ ধারণ করে আবার উড়ে চলে যায়। তাই মুসলমান ভাই বোনেরা, আপনারা অবশ্যই সবসময় দান করবেন, আর বিপদ আপদে আরও বেশি বেশি দান করবেন। আর হচ্ছে আপনারা দানের আরও একটি দিক হচ্ছে এই যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার টাকা বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া সম্পদ আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য মানুষকে দান করছেন। এর চাইতে বড় উত্তম আর এর চাইতে বড় নিদর্শন কী হতে পারে?